জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, সর্বনিম্ন শাস্তি যেটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হবে সেটা কি? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান্নাহু লাআনানে ওয়া শিরকানে মিন নার। জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তিটা সেটা হলো জাহান্নামের বেরি বিশিষ্ট বেল বিশিষ্ট জুতা তার পায়ের মধ্যে পরানো। সর্বনিম্ন শাস্তি। 2 ফিতাওয়ালা জুতা আছে না ভাই? এই জুতা যেটা জাহান্নামের হবে, এমন জুতা যাকে সর্বনিম্ন কম শাস্তি দেওয়া হবে, এমন একটা শাস্তি যাকে সর্বনিম্ন কম শাস্তি দেওয়া হবে এমন জুতা তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে, আর তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। এই সর্বনিম্ন শাস্তি দেওয়ার কারণে তার পায়ের মধ্যে যে এই জুতাটা পরা হয়েছে, এই শাস্তির তার অবস্থাটা কেমন হবে? রাসূল বলেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, পায়ের নিচে জাহান্নামের জুতা, তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জাহান্নামের এই জুতা পরার পর এত উত্তপ থাকবে, মাথার মগজ কি করবে ভাই? টকবক টকবক করতে থাকবে। তাহলে এই সর্বনিম্ন শাস্তিটা কাকে দেওয়া হবে? রাসূল এটাও বলে গেছেন। সর্বনিম্ন শাস্তিটা কাকে দেওয়া হবে এটাও আল্লাহ তাআলার হাবিব বলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে বলেন, এই সর্বনিম্ন শাস্তিটা কাকে দেওয়া হবে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবু তালিব। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে সেই ব্যক্তিটা হলো আমার প্রাণপ্রিয় চাচা হযরত আবু তালিব। আমার চাচা আবু তালেবকে, যে মৃত্যুর আগ পর্যন্ত আমার সঙ্গী ছিল, আমার সাথে ছিল, আমার সহপাঠী ছিল, আমাকে সর্বক্ষেত্রে সাহায্য করত, দিনের কাজ প্রচার প্রসার ক্ষেত্রে সাহায্য করত, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কালিমাটা পাঠ করত। আমার ওই চাচাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। ওই শাস্তি দেওয়ার কারণে, সেই শাস্তি দেওয়ার কারণে তার অবস্থাটা কি হবে? ওহ মুনতাইলুন বিনাআলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আর আমার চাচাই মনে করবে আমাকে হয়তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে হয়তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, একজন দুনিয়ার মধ্যে যাই সবচাইতে বেশি আরাম আয়েশের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে 1 নম্বর ধনী যাকে ধরতে পারেন, যে পৃথিবীর মধ্যে 1 নম্বর ধনী আসে, তার চাইতে আরামে আর কেউ আছে ভাই? নাই। আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে যেই ব্যক্তি ধনী ছিল, সে যেই আরামের মধ্যে ছিল, তাকে যখন জাহান্নামের মধ্যে একবার চুবুনি দিয়ে আবার উঠানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি কখনো আরাম করেছো? সে বলবে আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমার জীবনে কখনো আরাম আয়েশের মধ্যে ছিলাম কিনা আমি বলতে পারি। দুনিয়ার মধ্যে যে সবচাইতে ধনী, যে সবচাইতে বেশি আরাম আয়েশের মধ্যে ছিল, ওই ব্যক্তিকে মৃত্যুর পর জাহান্নামের মধ্যে যখন একবার চুবুনি দিয়ে আবার উঠানো হবে, ওই ব্যক্তি বলবে কি আমি জীবনও কখনো কি করি না, আরামের মধ্যে ছিলাম। আবার উল্টা দিক, যেই দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্ব অসহায়, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় ছিল, কষ্টের মধ্যে ছিল, ওই ব্যক্তিকে যখন জান্নাতের মধ্যে ঢুকে আবার বের করে জিজ্ঞাসা করা হবে তুমি কি দুনিয়াতে থাকা অবস্থায় 1 মুহূর্তের জন্য কোনো কষ্ট করেছো? সে আল্লাহ তাআলার নামে কসম করে বলবে, হে আল্লাহ, আমার জীবনে বিন্দু পরিমাণ কষ্ট কি জিনিস আমি কখনো করি নাই। সুবহানাল্লাহ।